হ্যালো এভরিওয়ান, ভিডঙ্ক.কম ওয়েবসাইটে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সৌরভ দে, তোমাদের ম্যাথ টিউটর। এখানে আমাদেরকে সমাধান করো বলা হচ্ছে, অর্থাৎ এই সমীকরণ সমাধান করে এক্স এর মান নির্ণয় করতে হবে। তো দেখো যেটা লেখা আছে, ট্যান ইনভার্স হাফ সেক এক্স প্লাস, আমরা জানি একটা জিনিস যে কট ইনভার্স এক্স এটা সমান ট্যান ইনভার্স 1/x। তাহলে এখানে আমরা কি পেয়ে যাব, ট্যান ইনভার্স 1/2 cos x, এটার ভ্যালু আমাদের কত আসবে, π/3। তাহলে আমরা এখানে কত পেয়ে যাবো, ট্যান ইনভার্স হাফ সেক এক্স প্লাস ট্যান ইনভার্স 1/2 সেক এক্স ইকুয়াল টু π/3। তাহলে আমরা এখানে কি পাচ্ছি, দেখো 2 ট্যান ইনভার্স হাফ সেক এক্স ইকুয়াল টু π/3। এটা কেন হলো, দেখো এখানের যে টার্ম আর এখানের টার্ম দুটোই একই, সেই কারণে এদেরকে যোগ করে দিলে আমরা 2 ইন্টু আকারে পেয়ে যাচ্ছি। তো 2টাকে আমরা ডান দিকে নিয়ে চলে যাচ্ছি, তাহলে ট্যান হাফ সেক এক্স ইকুয়াল টু আমরা কত পাবো, π/6। অর্থাৎ হাফ সেক এক্স এর মান কত আসছে, ট্যান π/6 মানে ট্যান 30, অর্থাৎ 1/√3। তাহলে এখান থেকে আমরা সেক এক্স এর মান পেয়ে যাচ্ছি 2/√3। অর্থাৎ আমরা জানি সেক এক্স এটা সমান অ্যাকচুয়ালি 2/√3, যেটা এটা মানে হলো সেক π/6। তাহলে এখান থেকে নিশ্চয়ই আমরা এক্স এর মানটা কত হবে বুঝতেই পারছি। এক্স এর মান হবে 2n পাই প্লাস মাইনাস π/6, সাধারণ মান, এক্স এর সাধারণ মান হবে এই অংশটা। এবং এনটা কি না, এন হলো যে কোনো পূর্ণ সংখ্যা। এন হলো যে কোনো পূর্ণ সংখ্যা, আমরা তাকে সিম্বল আকারে এভাবে লিখতে পারি, এন বিলংস টু জেড। এই জেড বলতে এখানে পূর্ণ সংখ্যার সেটকে বোঝানো হয়। তাহলে আমাদের এখানে এই কোশ্চেনটা হবে, এটা হবে এই কোশ্চেনের আনসার। ভিডঙ্ক.কম ওয়েবসাইটে এই ম্যাথটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। এরকমই নানা প্রশ্ন এবং তাদের সমাধানের জন্য আমাদের ওয়েবসাইটটি ভিজিট করো।